পাঁচের দশকের কথা। হারানো সুরের শুটিং চলছে। অভিনয় হেড জুটি উত্তম সুচিত্রা। লোকেশন টালিগঞ্জ স্টুডিও। গুরুত্বপূর্ণ এক দৃশ্যের শুটিং হবে। তার আগেই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। 1956 সালের কথা। সেই সময় টালিগঞ্জের চেহারা কিরকম ছিল তা আর চিন্তারও অতীত। বিরাট বিরাট গাছগাছালি থেকে শুরু করে সন্ধে হলে পথে ঘাটে সেরকম লোকজন দেখা যেত না। আর রাত হলে তো কোনো কথাই নেই। নিস্তব্ধতা, অন্ধকার ঘিরে ধরত স্টুডিও চত্বরকে। তারকাদের অনেকের কাছেই সেই পরিবেশ খানিক ভয়ঙ্কর ঠেকত। তো এমনই এক সন্ধ্যায় টালিগঞ্জ স্টুডিওতে হারানো সুরের এক গানের দৃশ্যের শুট চলছে। উত্তম সুচিত্রা জুটির অন্যতম হিট গান শুধু একবার বলোর শুটিং। পরিচালক অজয় কর একেবারে সসব ব্যস্ত। ক্যামেরা, প্রপস ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সব প্রস্তুত কিনা কড়াভাবে খুঁটিয়ে দেখছেন তিনি। সেখানেই বাঁধল এক গোল। কি না, গানের দৃশ্যে প্রয়োজন দুটো মালার, আর সেখানে রয়েছে একটি মাত্র মালা। এদিকে সন্ধে করিয়েছে অনেকক্ষণ। এখানে গাড়ি ঘোড়ার বেশ সমস্যা। আশেপাশে কোনো বাজার তো দূরস্থ, একটা ফুলের দোকানও সেই সময় খোলা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বাসও একটাই চলে তখন ওই রুটে। হ্যাঁ, 6 নম্বর। ব্যাস, টালিগঞ্জ থেকে তখন কাছাকাছি বাজার বলতে শুধুই লেক মার্কেট। এদিকে উত্তম সুচিত্রা তৈরি শুধু একবার বলো গানের দৃশ্যের শুটের জন্য। পরিচালক অজয় করের তো তখন মাথায় হাত, কারণ মালার প্রয়োজন দুটো, সেখানে রয়েছে একটি। আর সেটা যদি শুধু উত্তম কুমারকে দেওয়া হয় তাহলে তো আর রক্ষে নেই মিসেস সেনের হাত থেকে। প্রচন্ড রাগারাগি করবেন তিনি। আবার যদি শুধু সুচিত্রা সেনের গলায় মালা দেওয়া যায় তাহলে উত্তম কুমারের মনক্ষুণ্ণ হতে পারে। অতঃপর অজয় কর একজনকে পাঠালেন মালা জোগাড় করতে। মালা এলো, গানের দৃশ্যের শুটিংও দিব্যি সুন্দরভাবে উতরেও গেল। তখনও কিন্তু উত্তম কুমারের অজানা যে সেই মালাটা কোথা থেকে আনা হয়েছে। পরবর্তীকালে পরিচালক অজয় কর দুঃখ করে ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, আজও উত্তম কুমারকে জানাতে পারিনি যে সেদিনের ওই গানের দৃশ্যের মালাটি কেওড়াতলা শ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল। আসলে শুটিং যাতে ভেস্তে না যায় তাই বোধহয় সেদিন চুপ করে গিয়েছিলেন পরিচালক অজয় কর। ভাবা যায়, বাঙালির এক এবং অদ্বিতীয় ম্যাটিনি আইডলকে কিনা শ্মশান থেকে আনা মালা পরে শুটিং করতে হয়েছিল।